হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। এয়ারপোর্টে গিয়েই সেলিব্রিটির দেখা, সব গল্প শেয়ার করব তোমাদের সাথে। হ্যাঁ, আমি এখন কলকাতা এয়ারপোর্টে বাবা মাকে নিয়ে চললাম তীর্থ ভ্রমণে। বাবা মার এটা প্রথম এক্সপিরিয়েন্স লাউঞ্জে এসে খাবার নেওয়ার, তাই ওরা কনফিউজ হচ্ছিল, তাই আমি উঠে এলাম যে কোনটা নেব, কোনটা নেওয়া চলবে না চলবে। আমি বললাম এখানে সব কিছু যত ইচ্ছে, যেটা ইচ্ছে সেটাই নিতে পারো, কোনো বাধা নিষেধ বা লিমিট নেই। টাইম এখন 6:15 এরকম। আমাদের 7:30-তে ফ্লাইট, তাই ডিনারটা ভালো করে এখানেই সেরে নিলাম। ফ্লাইটের খাওয়ার মানে ওই রকম আর কি, 1.5 ঘন্টার ফ্লাইট, তাই ওই স্যান্ডউইচ এরকমই কিছু দেবে, তাই এখানেই আমরা ভালো করে ডিনারটা করে নিলাম। পৌঁছোতে হোটেল ওই 10টা সাড়ে 10টা মতো বাজবে। ডোমেস্টিকে এত ভালো ফুড অপশন থাকবে ভাবিনি। পাওভাজি থেকে শুরু করে রাইস, বিরিয়ানি, অনেক অপশন ছিল। আমরা সব কিছুই মোটামুটি একটু একটু করে ট্রাই করলাম। খাওয়ার দাওয়ারের কোয়ালিটি বেশ ভালো। খাবার নিয়ে যখন টেবিলের দিকে ফিরে যাচ্ছি, তখনই মনে হলো যেন কোনো চেনা চেনা মুখ। প্রথমে কিছুক্ষণ থমকে গেলাম, নিজের জায়গাতেই ফিরে গেলাম। সেখান থেকেই ওনাকে অনেকক্ষণ দেখছিলাম। সেলিব্রিটিদের সাথে মাঝে মাঝেই আমাদের দেখা হয়, তবে আজ এখানে ডোমেস্টিকে এসে লাউঞ্জে দেখা হয়ে যাবে ভাবিনি। আগে ভালো করে জমিয়ে নিজেদের ডিনারটা সেরে ফেললাম। উনিও খাওয়া দাওয়া করছিলেন, তাই ওনাকে ডিস্টার্ব করতে চাইছিলাম না। অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না, বিরক্ত হন। আপনারা বুঝতে পারছেন তো কার কথা বলছি? আরে আমাদের অভিজিৎ দা। ওনাকে সামনে থেকে আমি প্রথমবার দেখলাম। ওনার এত গান আমরা সবাই ছোট থেকে শুনে শুনে বড় হয়েছি, প্রথমবার সামনে থেকে ওনাকে দেখলাম। অনেকক্ষণ অবজার্ভ করলাম, উনি খাওয়া দাওয়া করলেন, চুপ করে নিজের একটা জায়গায় বসে আছেন, সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট আছে। অনেক সময়ই আমরা গেলে অনেক সেলিব্রিটিরা অটোগ্রাফ দিতে চান না বা ফটো দিতে চান না বা বিরক্ত হয়ে থাকেন, তাই আমরা কেউই দূর থেকে দেখলেও কাছে যাইনি প্রথমে। আরুকেই আমি আগে বলছিলাম তুই যা, যে একটা অটোগ্রাফ নিয়ে আয় করে, কিন্তু আর যেতে সবাই ওরা লজ্জা পাচ্ছিল। তো লাস্ট পর্যন্ত আমি ওনার কাছে গেলাম। হ্যাঁ, তখন আমি ক্যামেরাটা অন করিনি, কারণ জানি না উনি অ্যালাউ করবে কি না। ওই দেখো ওখানে দূরে বসে আছেন অভিজিৎ দা। সবাই আমরা দেখছিলাম, ওনার দিকেই সবাই তাকিয়েছিল, কিন্তু কেউই সাহস করে আগে যাচ্ছিলেন না। আমি গিয়ে অভিজিৎদার সাথে কথা বললাম, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি আপনার সাথে আমরা একটা ফটো নিতে পারি, মেয়েরা আছে। তো উনি বললেন হ্যাঁ নিশ্চয়ই, একদম। কোথায় তোমার মেয়েরা, তোমরা কোথায় যাচ্ছ, কোথায় থাকো? খুব ভালোভাবে উনি আমাদের সাথে কথা বললেন। আমি বললাম যে আমরা দুবাইয়ে থাকি, বাড়ি এসেছি এখন ফ্যামিলির সাথে, আমরা অযোধ্যা যাচ্ছি। বলছে ও বাহ, তোমরা রাম মন্দির দেখতে যাচ্ছ? তো খুব আমাদের সাথে ভালো করে উনি কথা বলেছেন। আর তারপর মেয়েরা এলো, আমার হাজব্যান্ড এলো, এই যে বাবা দাঁড়িয়ে আছে, বাবাও দেখছে। তো উনি আমাদের সবার সাথে খুব ভালো করে কথা বললেন এবং ফটোও আমাদেরকে অ্যালাউ করলেন। তারপর এই যে দেখতেই পাচ্ছ, পরপর অনেকজন এসেছেন, সবাই ওনার সাথে কথা বলেছে, উনিও সবার সাথে খুব ভালো করে কথা বলেছেন এবং সবার সাথে ফটোও তুলেছেন। হ্যাঁ, ভিডিওটা সামনে থেকে নিতে উনি বারণই করছিলেন, তো ওটা উনি অ্যালাউ করছিলেন না। তো যাক গিয়ে দূর থেকে তোমাদেরকে দেখানোর জন্য আমি ওনার একটু ভিডিও নিয়েছিলাম। নিজেদের প্রিয় সেলিব্রিটিকে সামনে থেকে দেখা, পরিচয় করা, কথা বলা, সত্যি এটা একটা বিরাট বড় পাওনা ছিল এই ট্রিপের শুরুতেই। তো তাতেই মনে হচ্ছিল ট্রিপটা আমাদের খুব ভালো যাবে। থ্যাংক ইউ অভিজিৎ দা, সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। এবার আমরা ফ্লাইটের দিকে এগিয়ে পড়লাম। 7:30-তে আমাদের ফ্লাইটটা ছাড়বে।
এই যে ব্রিজ দিয়ে চললাম। আমাদের ফ্লাইট আছে ইন্ডিগো 7:30 কলকাতা থেকে লখনৌ যাব, যে হোটেলে চেকিং করব। চেকিং করে আজকের দিনটা রেস্ট। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে যাব অযোধ্যা দেখতে, অযোধ্যার রাম মন্দির। তাহলে সেই জার্নিগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থেকো। কী রুলস রেগুলেশন, কোথায় কিভাবে দর্শন করবে, সেই সব ডিটেলস আমি শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিও নিয়ে আসবো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। দেখতে দেখতে আমাদের ফ্লাইটটা টেক অফ করে গেল। উড়ে গেলাম আমরা অযোধ্যার উদ্দেশ্যে। 1.5 ঘন্টার ফ্লাইট হলেও প্রায় 1 ঘন্টা 15-20 মিনিটেই আমরা পৌঁছে যাব। যখন অযোধ্যার উপর দিয়ে ফ্লাইটটা যাচ্ছিল, সবাই জয় শ্রীরামের জয়ধ্বনি দিচ্ছিলেন। কেউ আবার ঘন্টি বাজিয়ে উপর থেকেই রামজিকে স্মরণ করে পুজো করছিলেন। বেশ ভালো লাগছে দেখতে। পৌঁছে গেলাম আমরা লখনৌ এয়ারপোর্টে। এয়ারপোর্টটি কিন্তু ভারী সুন্দর। তারপর দেখুন, প্রথমবার এরকম ধরনের সাজিয়ে গুজিয়ে একটা ট্রলি দেখলাম এয়ারপোর্টের ভেতরে। চলো আমাদের সাথে বাকি এয়ারপোর্টটাও তোমরা দেখে নিও। যারা সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নিও। বাহ, দারুণ! এই দেখো, রামজির মুকুটের একটা রেপ্লিকা এখানে রাখা আছে। ছাপ্পান ভোগ আমাদের ওখানে আছে। 56 56 ভোগ। দুবাইও আছে। দুবাই গেছিলাম আমরা, একটা বন্ধু নিয়ে গেছিল খেতে, 56 ভোগ খেতে গেছিলাম। লখনৌ এয়ারপোর্টে ভেজ রেস্টুরেন্ট 56 ভোগ আছে। সেটা দেখেই আমিও বলছিলাম যে দুবাইয়েও আমাদের 56 ভোগ আছে। এয়ারপোর্ট থেকে বেরোনোর ওয়ালগুলো দেখুন কি সুন্দরভাবে আমাদের হিস্ট্রিটা চিত্রকলার মধ্যে ফুটিয়ে তুলেছে। খুব ভালো লাগছিল, ছিমছাম পরিষ্কার, খুব সুন্দর একটা এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে 30 মিনিটস মতো লাগবে আমাদের হোটেলে পৌঁছতে। হোটেল পৌঁছে গেছি, ম্যারিওট বনভো হোটেলেই আমাদের বুকিং ছিল। এই যে হোটেলটি। আজকের দিনটা রেস্ট নেব, একদম সকাল সকাল বেরিয়ে যাব অযোধ্যার উদ্দেশ্যে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দাও, এবং আগের সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।